কেকেআর ভার্সেস এসআরএচ ম্যাচে আমি বলেছিলাম আমাদের পাথিরানাকে চাই না, আমাদের চাই রোবেন পাওয়ালকে। কিন্তু যে নেক্সট ম্যাচটা আছে কেকেআর ভার্সেস দিল্লি ক্যাপিটালস, এইখানে আমি বলছি আমাদের রোবেন পাওয়ালকে চাই না, আমাদের চাই কাকে? মাথিসা পাথিরানাকে। কারণটা কি? আমি তো এক ম্যাচ আগে বলেছিলাম আমাদের পাথিরানাকে চাই না, আমি হঠাৎ এখন কেন বলছি যে আমাদের পাথিরানাকে চাই? তো দেখো এসআরএচ টিমে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষেন, ক্লাসেন চারটে টপ অর্ডার ছিল। কিন্তু যদি ওদের মিডিল অর্ডার দেখো তাহলে তোমার রবিচন্দ্রন, অনিকেত বর্মা, সাইল অরোরা এবং প্যাট কামিন্স এটা তাদের ফিনিশার ছিল। যে জন্য আমি বলেছিলাম যে আমাদের পাথিরানাকে চাই না, কারণ পাথিরানা স্পেশাল ডেথ স্পেশালিস্ট, তাই আমাদের পাথিরানাকে চাই না। এই ম্যাচে আমাদের রোবেন পাওয়ালকে চাই। কিন্তু দিল্লি ক্যাপিটালস যদি দেখো তাহলে অক্ষর প্যাটেল, সমীর রিজভি, থ্রিস্টেন স্টাফস, আশুতোষ শর্মা, মিচেল স্টার্ক, মানে এদের ফিনিশারটা দেখো কতটা ডেঞ্জারাস। সমীর রিজভি মোটামুটি অলমোস্ট সব ম্যাচেই দারুণ একটা পারফরমেন্স দিচ্ছে। এছাড়া তোমার স্টাফস আছে, অক্ষর প্যাটেল আছে, আশুতোষ শর্মাকে ভুললেও চলবে না, এদের ফিনিশারটা খুবই দারুণ। তাই আমাদের নেক্সট ম্যাচে দিল্লি ক্যাপিটালসের ম্যাচে আমাদের ফিনিশার চাই, মানে ডেথ স্পেশালিস্ট চাই। সেটা তোমার একমাত্রই, সেটা হচ্ছে তোমার পাথিরানা। এইখানে ভুলও আমি বলছি ভুল করেও মাথিসা পাথিরানাকে বাদ দিও না এই ম্যাচে। যদি বাদ দিয়ে দাও ভাই অজিঙ্ক্য রাহানে খুবই বড় প্রস্তাব, আমি এখনই বলে দিচ্ছি, আজকেই বলে দিচ্ছি, যদি পাথিরানাকে বাদ দাও, আমি আগের ম্যাচে বলেছিলাম পাথিরানা আমাদের চাই না, কিন্তু এই ম্যাচে বলছি পাথিরানাকে বাদ দিলে সবচেয়ে বড় ভুল করবে। আমি আগের ম্যাচে বলেছিলাম পাথিরানাকে খেলালে বড় ভুল করবে, আমি এই ম্যাচে বলছি পাথিরানাকে বাদ দিলে বড় ভুল করবে কেকেআর। কারণ ভাই পাথিরানা ওই 14 ওভার, 16 ওভার, 18 ওভার, 20 ওভার, এই 4টে ওভার যখন তোমার এই 30টা স্টাফ আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল এরা খেলবে, এদের জন্য স্পেশালিস্ট ডেথ বোলার চাই। তো চাই আমাদের বৈভব অরোরা চাই না যে তোমার প্রথমে সুইং করাতে পারে, যদিও এখন তোমার ডেথ ওভারটা ভালো করছে, কিন্তু আমাদের স্পেশালিস্ট মাথিসা পাথিরানা চাই, তার সাথে কার্তিক ত্যাগীকে চাই যে তোমার 14 থেকে 20 ওভার পর্যন্ত বল মারতে পারবে। এইটা আগামীকাল কেকেআরকে সবচেয়ে প্রথমেই করতে হবে। সুনীল নারায়ণ, ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন এবং পাথিরানা, না রোবেন পাওয়াল না পাথিরানা, এই চারজন আমাদের কালকে বিদেশি প্লেয়ার হতেই হবে, যে হবে হোক। এই সঠিক ডিসিশনটা নিতেই হবে, যেটা আমার মনে হয়, অ্যাটলিস্ট এটা আমার মনে হয় যে এই চারজনকে খেলানো উচিত আগামীকালের ম্যাচে, রোবেন পাওয়ালকে না। এবং প্রথম নিশাঙ্কা, কেএল রাহুল, নীতিশ রানা, করুণ নায়ার, এদের হচ্ছে টপ 4। এইখানে ওপেনিংয়েই অনুকূল রয়কে দিয়ে স্টার্ট করাতে হবে। আমি প্রথমে বলেছিলাম অনুকূল রয়কে দিয়ে স্টার্ট করাতে হবে, যেহেতু তোমার নিশাঙ্কা এবং কেএল রাহুল ওপেনিং করবে। এবং এদের সাথে আমি বলবো সুনীল নারায়ণকে না, সুনীল নারায়ণের খুব জোর এক ওভার, ওই 5 নম্বর ওভারটাতে, মানে 6 নম্বর ওভারটাতে, পাওয়ার প্লের শেষ ওভারটাতে সুনীল নারায়ণকে দাও, তার আগে না। বৈভব অরোরাকে 2 ওভার দাও, অনুকূল রয়কে 3 ওভার দাও। আমি তো এটাই বলবো, যদি উইকেট না পড়ে, উইকেট পড়লে তোমার নীতিশ রানা আসবে, নীতিশ রানা এলে তুমি ক্যামেরন গ্রিন আছে, বরুণ চক্রবর্তী আছে, বল করাতে পারো, বা সুনীল নারায়ণকে তুমি 2 ওভার বোলিং করাতে পারো। কিন্তু যদি উইকেট না পড়ে তাহলে অনুকূল রয়ের 3 ওভার, বৈভব অরোরার 2 ওভার, 1 ওভার সুনীল নারায়ণের, এটা আমি আশা করছি কেকেআরের প্ল্যানিং হওয়া উচিত। কারণ কেএল রাহুল, নিশাঙ্কা দুজনেই টাইমিংয়ের প্লেয়ার ভাই, ওরা পেস খেলতে ভালোবাসে, ওরা ফাস্ট বোলার চায়, ওরা চায় যেন বলটা ব্যাটে আসে। এটা কেকেআরকে দেখতে হবে, কেকেআরকে বুঝতে হবে। আমাদের দরকার নেই, আমাদের অনুকূল রয় আছে, যদি মারতে হয় অনুকূল রয়কে মারো, নিজের গায়ে জোর লাগিয়ে মারো, টাইমিংয়ের সাথে না। আর একবার পাওয়ার প্লে শেষ হলেই বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, ওই 6 থেকে 10-12 টেনশন নেই। দেন তোমার বৈভব অরোরা আছে, কার্তিক ত্যাগী আছে, সুনীল নারায়ণ আছে এবং মাথিসা পাথিরানা তো আছেই। আমি আশা করছি মাথিসা পাথিরানা খেলবে, আর যদি না খেলায় তাহলে এটা কেকেআরের একটা ভুল ডিসিশন হবে, এটা অ্যাটলিস্ট আমার কাছে। দেখো রাহানে লাস্ট ম্যাচে খুবই দারুণ ক্যাপ্টেন্সি করেছে, আমি সেটা নিয়ে বলেছিলাম যে ভাই তুমি যতই রাহানেকে ট্রোল করো অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে, কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন সে খুবই ভালো করেছে আজকের ম্যাচে। আমি আশা করছি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ক্যাপ্টেন্সি তো ভালো করছেই, এবার আমার ইচ্ছা আছে দেখার যে অজিঙ্ক্য রাহানে অ্যাজ এ ব্যাটসম্যান, আমি বলছি না ওকে 100 মারতে, ওই 30 বলে 100 আমি বলছি না, তুমি ওই 15-20টা বল খেলো, 15-20 বলে 40 রান করে দাও, 35-40 রান করে দাও, প্রবলেমটা পাওয়ার প্লেটা কাজে নিয়ে নাও, দেন আউট হয়ে যাও। আমাদের দেখার দরকার নেই, আমাদের টেনশন নেই, আমাদের স্টার্টটা বেশ ভালো দিয়ে দাও, ফিনালের সাথে তুমি স্টার্টটা ভালো দিয়ে দাও। এই না যে ফিনাল মারছে তো আমি এক সাইডটা ধরে রাখি, আমাদের দরকার নেই। পাওয়ার প্লের পর যদি কোনো ব্যাটসম্যান টিকে থাকে তাহলে ওটা ফিনালেন হবে, ওটা রাহানে হবে না।
রাহানে তুমি প্রত্যেকটা বল চালাও, আমি এটাই বলবো প্রত্যেকটা বল তোমাকে চালাতে হবে, 6 বার তুমি যত ইচ্ছে রান করে নাও। ফিনালেন 15 বলে 50 মারুক কি 15 বলে 15 রান করুক পাওয়ার প্লেতে, আমার দেখার দরকার নেই, কিন্তু রাহানেকে আমার চাই যে তোমার ওই 15-20 বলে 35-40 রান করে পাওয়ার প্লেটাতে আউট হয়ে যাবে, এটা আমি দেখতে চাই রাহানে অ্যাজ এ ব্যাটসম্যানকে। তাহলেই কেকেআরের টেনশনটাই শেষ হয়ে যাবে, যেটা আমার পার্সোনালি মনে হয়। এছাড়া রোবম্যান পাওয়ালকে যখন তুমি খেলাবে না তখন আমাদের মনীষ পান্ডেকে চাই, যার এক্সপিরিয়েন্স আছে, এবং তার সাথে আমি খুবই চাই দেখতে তেজস সিং ধাইয়াকে। আমি প্রথম ম্যাচ থেকে বলে আসছি ভাই আমার ধাইয়াকে চাই, এখনও পর্যন্ত ধাইয়াকে আমি দেখতে পেলাম না। আমার সত্যি দেখার খুবই ইচ্ছা যে ধাইয়া কেমন বল করছে, কেমন ব্যাটিং করছে, ওর খুবই নাম শুনেছি, স্পিনার খুবই ভালো খেলে, সব কিছু নিয়ে শুনেছি, তাই আমি চাই দেখতে যে তেজস সিং ধাইয়া কেমন খেলছে, ওকে আমি চাই মিডল অর্ডারে, আমি চাই ওকে নম্বর 5-এ আমি চাই। তো যাই হোক, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এটাই আমার অ্যাটলিস্ট প্ল্যানিং হবে, মাথা পাথিরানা খেলবে, ওটা ডেথ ওভার স্পেশালিস্টের জন্য। দেন তোমার পাওয়ার প্লেতে সুনীল নারায়ণ না অনুকূল রয় বোলিং করবে, ভৈভবরা বোলিং করবে, এবং রাহানে তুমি এক সাইড থেকে ধরে তোমার খেলতে হবে না। আমি চাই না তুমি পাওয়ার প্লের পর ব্যাটিং করো, আমি চাই না যে তুমি পাওয়ার প্লের পর ব্যাটিং করো, আমি চাই তুমি পাওয়ার প্লের মধ্যে 15-20টা বল খেলে 35-40 রান করে আউট হয়ে যাও। যদি পাওয়ার প্লের পর কেউ টিকে থাকে সেটা হবে ফিনালেন, সেটা তুমি না, সেটা ফিনালেন তখন 30 বল 30 রান করে খেললেও আমি বলবো পাওয়ার প্লের পর যদি ফিনালেন খেলে ওটা খুবই ভালো হবে। যদিও ফিনালেন 30 বলে 30 করবে না, 30 বল খেললে সে 60-70 মারবেই, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, আগের ম্যাচে বলেছিলাম পাথিরানা খেলবে না, খেলা উচিত না, এখন আমি বলছি খেলবে, সেটার কারণটা আমি পুরোপুরি বুঝিয়ে দিলাম যে কেন বলছি। এই ম্যাচে আমাদের এই 4 জনকে চাই, এই 4টা বিদেশি প্লেয়ারকে চাই, ক্যামেরন গ্রিন, সুনীল নারায়ণ, পিনেরান এবং তোমার মাথা পাথিরানা, আমাদের রোবম্যান পাওয়ালকে চাই না। কিন্তু রোবম্যান পাওয়াল যদি না খেলে তাহলে আমার দেখার আছে রাহানে ক্যাপ্টেন্সি কেমন করছে, কারণ যতটুকু গ্রাউন্ডে দেখছি যে রোবম্যান পাওয়াল অনেকটাই হেল্প করছে তোমার রাহানেকে অ্যাজ এ ক্যাপ্টেন্সি দিক দিয়ে দেখলে, আর যখন থেকে রোবম্যান পাওয়াল খেলছে রাহানের ক্যাপ্টেন্সিটা একটু ভালো হচ্ছে দেখতে পাচ্ছি। তো ভাই উইদাউট রোবম্যান পাওয়াল রাহানের ক্যাপ্টেন্সিটা কেমন করে সেটা একটা দেখার বিষয় আছে যে রাহানের ক্যাপ্টেন্সিটা কেমন করছে। তো যাই হোক, এই নিয়ে তোমরা কি বলবে, কেকেআরের প্লেইং 11 কী হওয়া উচিত কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরে টেক কেয়ার, সি ইউ।